গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় সারা বিশ্ব আতঙ্কিত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন কাশ্মীরে। গতকালকের নির্মম জঙ্গি হামলার পর কোলাঘাট এলাকার বহু পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, 3টি ভ্রমণ সংস্থা এলাকার প্রায় 100 জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন কয়েকদিন আগে। গতকাল তারা পেহেলগাঁও এলাকায় ছিল বলে জানা গেছে, তবে তারা নিরাপদে আছেন বলে সূত্র মারফত খবর। তবে কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়া 3টি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন নিয়মিত, তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করাও যাচ্ছে না। তবে কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি। পাহেলগাঁও যে হোটেল ওটা মুখে বলো, আর শ্রীনগরের যে গুলমার্গ হোটেল ওটা 2 নম্বর টার্গেট, তাই তো? হ্যাঁ, সব নাম্বার বলে দাও। 2 নম্বর টার্গেট গুলমার্গ। বেনের বন্ধু ফ্যামিলি এখান থেকে 30 জন তার ফ্যামিলি গেছে আর কি। আমার ফ্যামিলি যারা সব গেছে 30 জন গেছে। কবে সব গেছে ওরা ওই পরের সোমবার, এই সোমবার পরের সোমবার। কবে ফেরার কথা ছিল? ফেরার কথা 14 দিন পরে। ওই কাশ্মীরে তো এরকম একটা ঘটনা ঘটেছে, কি শুনেছেন ঘটনা সম্পর্কে? ঘটনা ওই যে মেরে দিয়েছে সব, আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে। সব বাচ্চা কাচ্চা নাতিপুতিকে সব মেরে দিচ্ছে, খবরে যেটা দেখেছি করেছি মেরে দিয়েছে। ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরের ইচ্ছা বেঁচে গেছে। এই খবর শুনে উৎকণ্ঠায় আছে। হ্যাঁ, চিন্তা তো থাকবে, নাতিপুতি গেছে, চিন্তা হবে না? ছোট মেয়ে। ফোনে যোগাযোগ হয়েছে? কোনো যোগাযোগ করতে পেরেছেন? ফোনে যোগাযোগ কি করে? খবর দেখেই তো যোগাযোগ হচ্ছে না। খবর দেখেই, আমি তো খবর দেখি না। আমার বড় মেয়ে ফ্যামিলি খবর দেখে, তারাই খবর দেখেই করেছে। আপনার পরিবারের সাথে কথা বলতে পেরেছেন? গিয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলতে পেরেছেন? আমার সঙ্গে কোনো কথা হয়নি, আমার সঙ্গে কোনো কথা হয়নি। এটা কথা হয়নি বলে তো চিন্তা ভাবনাতেই হয়ে যাচ্ছে না। কীরকম আছে, কবে ফিরবে, কি করবে সেটা খবর পাচ্ছি না। চাবি টাবি সব দিয়ে গেছে আমাকে না, সব চাবি টাবি, গোডাউনের চাবি। তাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি বরিশাল। কোলাঘাটে বরিশাল। তার নাম কি? আমার মেয়ের নাম অর্চনা দাস, তার নাতির নাম অনুরাগ দাস, আর অনুগুলার নাম কি? রবীন্দ্রনাথ দাস। আর মাসির নামটা কি ভুলে গেলাম, তাপতি দাস। ওর ফ্যামিলি এইগুলো গেছে, তারপরে সব গেছে। চিন্তায় আছে? চিন্তা তো থাকবে, না ফিরলে, যতক্ষণে না ফিরবে সেটা তো চিন্তাই থাকতে হবে। আপনার নাম কি? আমার নাম কমলা। এমনি তো ঘটনা সবাই জেনেছেন, খুবই উৎকণ্ঠার এবং আতঙ্কের বিষয়। আর আমাদের কাছে আরও উল্লেখ্য বিষয় যে কোলাঘাট থেকে প্রায় শতাধিক মানুষ, বিশেষ করে যারা দেখবেন বিভিন্ন পাড়ায় গ্রামের শখের আয়োজক থাকে না, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে, সেরকম প্রায় 3টি গ্রুপের কম করে 98 জন এই মুহূর্তে কাশ্মীরে, এবং তার মধ্যে প্রায় 52 জনের মতো গতকাল পেহেলগাঁওতেই ছিলেন। এবার উদ্ভূত পরিস্থিতিতে গোটা কাশ্মীর থমথমে, সেনাবাহিনীর তৎপরতা, দোকানদানি বন্ধ, তো সমস্ত প্রোগ্রামটাই প্রত্যেকের এলোমেলো হয়ে গেছে। কারো ফিরে আসার কথা ছিল 2 দিন আগে, 2 দিন পরে, টোটালটাই এলোমেলো হয়ে গেছে। এখন আমরা যেটা এখান থেকে করছি, এবং যারা গেছে আমাদের আয়োজকরা শখের এবং জুনিয়র, আমাদের সব স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের সাথে, আমরা যেটা করছি যে এই প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেছে। 2 দিন পরে আসার কথা ছিল, কিন্তু আজকেই তাদেরকে নিচে নামতে হবে, পাহাড় হিল থেকে সমতল জম্মুতে নামতে হবে। তার জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট, যাদের লজ আরও এক্সট্রা 2 দিন থাকতে হবে তাদের জন্য লজের অ্যারেঞ্জমেন্ট। যেহেতু আমাদের দীর্ঘদিন ভূস্বর্গে যাওয়া আসা পর্যটকদের নিয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যতটুকু পরিচিতি আছে, খুবই ক্ষুদ্র সামর্থ্যে ওই সমস্ত মানুষদের হেল্প করার চেষ্টা করছি। গতকাল সারা রাত প্রায় এতেই ছিলাম। তবে একটা অসুবিধা হচ্ছে, ওখানকার সিম তো আলাদা, এখানকার সিম আলাদা, এক চান্সে ফোন আসবে না। ওখানকার যে গাড়ি, লোকাল যে গাড়ির মালিক, হোটেলের মালিক বা যে প্রতিবেশী যে কাশ্মীরি যারা আছেন, তাদের মাধ্যমেই গতকাল রাত পর্যন্ত টপ টু বটম সব কথা হয়েছে। আজ থেকে একটু কষ্ট করে যোগাযোগ করছি, যারা নামছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সব নিয়ে খুব উৎকণ্ঠার বিষয়। তারা হয়তো ভালো আছে, কিন্তু প্রবল উৎকণ্ঠা। এরকম ঘটনা
বেড়াতে গিয়ে ডেড বডি হয়ে ফিরে আসছে। বেড়াতে যাওয়াটা একটা আনন্দের, এরকম আতঙ্কের মধ্যে তারাও যেমন খুব অস্থিরতায় আছে, আমরাও পরিচিত জন আত্মীয় পরিজন তারা খুব চিন্তায় আছি। আমার নিজের আত্মীয় স্বজন 5 জন আছেন এবং যে প্রায় 100 মানুষ গেছেন তাদের সবাইকে আমাদের কম বেশি পরিচিত। কোলাঘাটের মানুষ কারো বাড়ি বরিশায়, কারো বাড়ি বরিশায়, কারো শাহপুরে, কারো বড়ডাঙ্গিতে, কারো পুরাতন বাজার, কোলা গ্রামে। ফলে সবাই না ফেরা পর্যন্ত উৎকণ্ঠা নিরসন হবে না। আপনার পরিবারের তো হ্যাঁ, আমার নিজের মাসি গেছেন, খোকি মাসি বলি, আমার মাসির ছেলে গেছেন বুলা বলে, তারপর বৌমা গেছেন, আমার ভাইজি গেছেন, বাপি। তো সবাই তারা ভালো আছে, কিন্তু খুব উৎকণ্ঠায় আছে এবং প্রোগ্রামটা এলোমেলো। আসার কথা ছিল 2 দিন পর, আজকে তার দিকে নেমে আসতে হচ্ছে। ট্রেনের টিকিট, এরপর তাদের বাড়তি লজ, অন্য গাড়ির অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আর কি। আশা করি সবার শুভেচ্ছা, সরকারি সহযোগিতায় শান্তিতে ফিরে আসবেন তাদের করছে আর কি। আমি অসীম দাস, এই কোলাঘাট নতুন বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে। ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার, আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে। তা ওরা গেছে, ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে। তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি, কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলগাঁও, এবং ওরা গেছে, পহেলগাঁতে আছে। তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না, মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আমার দেওরকে ফোন করি, ও মানে ফোন ধরে ও পাচ্ছে না। তো সঙ্গে সঙ্গে আমি অসীমদা, আমাদের কোলাঘাট থেকেও 2টো টিম গেছে, তা অসীমদা মানে নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি। উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে, আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে। তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে, আর একটু খোঁজ নাও না। তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো মানে SMS করছি, সব কিছু করছি, তুমি চিন্তা করো না। চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা, তা উনি খুব অসুস্থ। ওনার 1 বছরের মধ্যে মানে ওনার 2 ছেলে, ওনার ছেলে এবং 2 ভাইয়ের বউ একসাথে মারা গেছেন। এবং এই সময় আবার মানে কি বলবো, আমার ননদ বাম্মা আমার হারা সে গেছে, এবং এই খবরটা মানে ওনার কানে মানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে। খুব উৎকণ্ঠায় আছি, এটা কাঙ্ক্ষিত ছিল না, কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই। আমার খুব মানে ভীষণ মানে হচ্ছে, তো আর খুব কষ্ট তো হচ্ছেই, আর ভীষণ উৎকণ্ঠায় আছি। শুধু চাইছি যে যারা আমার কোলাঘাট থেকে গেছে বা যারা আরও গেছেন সব ভালোভাবে ফিরে আসুন, বেঙ্গলের যারা গেছে বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক, এটাই কাঙ্ক্ষিত। খুব উৎকণ্ঠা না, আমি একদমই পাচ্ছি না। আমি 12টা পর্যন্ত মানে আমার দেওরের সাথে বা ওর সাথে তো করছি, সকালেও করেছি, পাচ্ছি না, এখনো পর্যন্ত পাইনি। শুধু ওই অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে, এই খবরটা মানে উনি পেয়েছেন কিভাবে জানি না। তা যাই হোক, ওনার হয়তো SMS করেছিলেন বলেছিলেন, তা উনি বললেন যে ভালো আছে। তো উৎকণ্ঠায় আছি, যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে, প্রচন্ড টেনশন হচ্ছে। প্রায় 100 জন পর্যটক তারা কিন্তু কাশ্মীরে আছে, কি মনে করছেন যে কতটা মানুষ আতঙ্কে রয়েছে বা কত উৎকণ্ঠায় রয়েছে? ভীষণ, যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে, এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে, এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ, সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা। আর আমি কোলাঘাটবাসী হিসেবে আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে, কারণ সবাই ফিরে আসুক, এটুকুই চাই, সবাই ভালোভাবে ফিরে আসুক। আর এই কাঙ্ক্ষিত ছিল না এইরকম মানে হত্যাকাণ্ড, এই হত্যালীলা, এটা মানে ভাবতেই পাচ্ছি না। বেড়াতে গিয়ে তাহলে তো মানুষ আর বেড়াতেই যেতে চাইবে না। সবাই তো এই সময়টা একটু কাশ্মীর যেতে চায়, বিশেষ করে যেখানে ঠান্ডা সেখানে সবাই যেতে চায়। তো সত্যিকারের এটা তো মানে কি বলবো, অভিপ্রেত ছিলই না। আমার 2 জন গেছে, আমার ননদ আর হচ্ছে নন্দাই, 2 জনে গেছে। ওরা পহেলগাঁতেই আছে, এই খবরটা পেয়েছি অসীমদার মারফত। তো ওরা গেছে হচ্ছে মানে কাশ্মীরে গেছে। আমার ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার, আর নন্দাই হচ্ছে ব্যাংকে সার্ভিস করে। ওরা এই সদ্য মানে বাম্মা হারা আমার ননদ। তো যাই হোক, নন্দাই ওরা একটু গেছে একটু রিল্যাক্সের জন্য বা একটু বেড়াতে গেছে। ননদের নাম হচ্ছে দেবলীনা রাজপণ্ডিত। আমি রুমা চক্রবর্তী। আমি বৌদি হই, ও আমার ননদ হয়, মামাতো ননদ। মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন। বয়স সীমা
20 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস। আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টে। অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন। সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল 2টো থেকে 4টের মধ্যে। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।